আপনি কি জীবনে কখনো বাড়ি বানাতে গিয়ে ঠিকাদারের পাল্লায় পড়ে সর্বশান্ত হয়েছেন? যদি হয়ে থাকেন তবে একবার মিশরের ফারাওদের কথা ভাবুন। কোনো আধুনিক ক্রেন, বুলডোজার বা প্রযুক্তি ছাড়াই তারা মরুভূমির বুকে আস্ত একখানা পাহাড় সমান পিরামিড বানিয়ে ফেলেছিল, তাও আবার শুধুমাত্র মৃত্যুর পর শান্তিতে ঘুমানোর জন্য। অনেকেই তো মজা করে বলেন ফারাওরা হয়তো এলিয়েনদের কাছ থেকে কনস্ট্রাকশনের কন্ট্রাক্ট নিয়েছিল। এলিয়েন না হোক, মিশরের পিরামিড, জাদুটনা আর ফারাওদের এই রোমাঞ্চকর প্রাচীন রহস্যগুলো একটু ঘেঁটে দেখি। মিশরের বর্তমান আয়তন 10,10,408 বর্গ কিলোমিটার। এই বিস্তৃত এলাকায় প্রায় 12 কোটি 10 লাখেরও বেশি মানুষের বসবাস। তবে মিশরকে বর্তমান সময়ের ক্ষুদ্র এই সংখ্যা দিয়ে বেঁধে ফেলা উচিত নয়। মিশরের ইতিহাস প্রায় 5,000 বছরেরও বেশি পুরনো। পৃথিবীর প্রাচীনতম ও সমৃদ্ধশালী এই সভ্যতা নীল নদের তীরে বিস্তার লাভ করেছিল। ঐতিহাসিকদের মতে প্রাচীন মিশরীয় সভ্যতা তাদের সমসাময়িক অন্যান্য সভ্যতার তুলনায় জ্ঞানবিজ্ঞানে অনেকটাই এগিয়েছিল। অবাক করা বিষয় হল, আজ আমরা যে বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার ব্যবহার করি তার সর্বপ্রথম ধারণা উদ্ভাবিত হয়েছিল এই মিশরেই। মজার বিষয় হল, বিয়ের আগে আংটি পরানোর প্রথার জনকও এই প্রাচীন মিশরীয়রাই। তারা বিশ্বাস করত আংটির এই শুরু বা শেষ না থাকা গোলাকার রূপ স্বামী স্ত্রীর সম্পর্ককে অনন্তকাল ও জন্ম জন্মান্তরের এক অবিচ্ছেদ্য বন্ধনে বেঁধে ফেলে। প্রাচীন মিশরের অধিবাসীরা বহু দেবদেবীতে বিশ্বাসী ছিল। তাদের ধর্মীয় জীবন ছিল অত্যন্ত বৈচিত্র্যময় এবং প্রকৃতির সাথে গভীরভাবে যুক্ত। তারা সূর্য, চন্দ্র, নীলনদ থেকে শুরু করে বিড়ালসহ প্রায় 2,000-এরও বেশি দেবদেবীর উপাসনা করত। প্রকৃতির বিভিন্ন শক্তি এবং নির্দিষ্ট কিছু প্রাণীর মধ্যে তারা ঐশ্বরিক রূপ দেখতে পেত, যার কারণে তাদের দৈনন্দিন জীবন ও রাষ্ট্র পরিচালনায় এই দেবদেবীদের প্রভাব ছিল অপরিসীম। কালের বিবর্তনে মিশরের বিভিন্ন অঞ্চলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয়। খ্রিস্টপূর্ব 301 অব্দের দিকে মেনেস বা নারমার নামের এক পরাক্রমশালী শাসকের হাত ধরেই মিশরে শুরু হয় ফারাওদের দীর্ঘ ও গৌরবময় শাসনকাল। ইতিহাস ঘাটলে আরেকটি চমকপ্রদ তথ্য জানা যায়। পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে আইন করে মৃত্যুদণ্ড বা ফাঁসি দেওয়ার প্রথা সম্ভবত এই প্রাচীন মিশর থেকেই শুরু হয়েছিল। বলে রাখা প্রয়োজন, ইংরেজিতে ফারাও কিংবা আরবিতে ফেরাউন মূলত মিশরীয় রাজাদের উপাধি মাত্র, এটি কোনো একক ব্যক্তির নাম নয়। ইসলাম ধর্ম বিশ্বাস অনুযায়ী আল্লাহ তার নবী মুসা আলাইহিসসালামকে সিনাই বা তুর পর্বতে নবুয়াত দিয়ে মিশরের তৎকালীন ফেরাউনকে ইসলামের পথে ফেরানোর দায়িত্ব দেন। এই সিনাই পর্বতকে জাবালে মুসাও বলা হয়। হজরত মুসা আলাইহিসসালামের জন্ম বনি ইসরায়েল বা ইহুদিদের গোত্রে হলেও তিনি সেই ফেরাউনের ঘরেই লালিত পালিত হয়েছিলেন। ইতিহাসবিদরা এই ফেরাউনের নাম দ্বিতীয় রামিসিস বলে ধারণা করে থাকেন। বিস্ময়কর বিষয় হল সত্য, 2686 থেকে 2181 খ্রিস্টপূর্বাব্দে মিশরের পিরামিডগুলো আদি মিশরীয় সভ্যতায় শক্তিশালী ফারাও সাম্রাজ্যের সাক্ষী হিসেবে আজও টিকে রয়েছে। মিশরের বুকে 1550 থেকে 1069 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়টি নিউ কিংডম নামে পরিচিত। মিশরে প্রাচীন ফারাও তুতেনখামেনের সমাধি আবিষ্কারের পর এই নিউ কিংডম সময়কালের অসংখ্য নিদর্শন, ইতিহাস সম্পর্কে তথ্য ও উপাত্ত পান গবেষকরা। আরেকটি বিস্ময়কর বিষয় হল, এই ফারাওয়ের কবর আবিষ্কারের পরপরই অনুসন্ধানী দলের সবাই বিস্ময়করভাবে একে একে মারা যান। তাই তুতেনখামেনের সার্কোফ্যাগাসকে অভিশপ্ত মনে করা হয়। নিউ কিংডমের পতনের পর মিশর, নুবিয়ান এবং অ্যাসিরিয়ানদের শাসনসহ বিদেশি আক্রমণের সম্মুখীন হয়। 332 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট মিশর জয় করার মাধ্যমে দেশটিতে হেলেনীয় যুগের সূচনা করেন। পরবর্তীতে আলেকজান্ডারের মৃত্যুর পর টলেমাইক রাজবংশ মিশর শাসন করে। তবে রানী সপ্তম ক্লিওপেট্রা রোমান নেতাদের সাথে প্রণয়ে জড়িয়ে যাওয়ার কারণে
শেষ পর্যন্ত ৩০ খ্রিস্টপূর্বাব্দে মিশর একটি রোমান প্রদেশে পরিণত হয়। ৬৪১ খ্রিস্টাব্দের মধ্যে আরবরা মিশর জয় করে। এর মাধ্যমেই মিশরে ইসলাম ধর্ম প্রবেশ করে, যা দেশটির ইতিহাসে একটি নতুন পর্বের সূচনা ঘটায়। ইসলামী যুগে দেশটি শিক্ষা, সংস্কৃতি এবং বাণিজ্যের প্রাণকেন্দ্র হয়ে ওঠে। ইসলামিক যুগে প্রবেশের পর মিশরের শিক্ষা ও সংস্কৃতির এক নতুন দিগন্তের সূচনা হয়। মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় সেখানে গড়ে ওঠে অসংখ্য মাদ্রাসা, স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান। মিশরের অন্যতম প্রধান এবং বিশ্বের প্রাচীনতম বিদ্যাপীঠগুলোর একটি হল আল আজহার বিশ্ববিদ্যালয়, যা ৯৭০ খ্রিস্টাব্দে ফাতিমীয় শাসকদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে পৃথিবীর বহু নামিদামি মুসলিম স্কলার এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বাংলাদেশের প্রখ্যাত ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারিও ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠেরই একজন প্রাক্তন ছাত্র ছিলেন। ১৫১৭ সালে অটোমান সাম্রাজ্য মিশর জয় করে এবং ঊনবিংশ শতকের শুরু পর্যন্ত দীর্ঘ প্রায় ৪০০ বছর তারা এই অঞ্চল শাসন করে। ইউরোপ থেকে এশিয়া মহাদেশে যাতায়াত এবং সামুদ্রিক বাণিজ্য সহজ করার উদ্দেশ্যে ১৮৬৯ সালে বিখ্যাত সুয়েজ খাল খনন করা হয়। মানবসৃষ্ট এই জলপথটি চালু হওয়ার পর বিশ্ব বাণিজ্যে মিশরের ভূরাজনৈতিক গুরুত্ব ও অর্থনীতি বহু গুণ বেড়ে যায়। বর্তমান মিশরের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হল এই সুয়েজ খাল। ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করা এই খালটি বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হিসেবে কাজ করে। বিশ্ব বাণিজ্যের এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক জাহাজগুলো থেকে প্রাপ্ত টোল এবং ট্রানজিট ফি মিশরের জাতীয় অর্থনীতিতে বিপুল পরিমাণ রাজস্ব আয়ের যোগান দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিশর ব্রিটিশ নিয়ন্ত্রণ থেকে স্বাধীনতা চেয়েছিল। ফলশ্রুতিতে ১৯৫২ সালে একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এখানকার অধিবাসীরা আধুনিক মিশর প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। দেশটির প্রথম রাষ্ট্রপতি ছিলেন গামাল আবদেল নাসের। পরবর্তীতে আনোয়ার সাদাত এবং হোসনি মোবারকের মতো নেতারা এই দেশটির আধুনিকায়নে বেশ অবদান রেখেছেন। মিশরের অর্থনীতির পাশাপাশি এর পর্যটন শিল্পের সবচেয়ে বড় আকর্ষণ হল গিজার পিরামিড কমপ্লেক্স। এখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ফারাও খুফুর গ্রেট পিরামিড, যা মিশরে থাকা সমস্ত পিরামিডের মধ্যে সবচেয়ে বিশাল। বিস্ময়কর ব্যাপার হল এই জাদুকরী স্থাপনাটি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে, খ্রিস্টপূর্ব ২৬০০ অব্দের দিকে। ইতিহাসবিদদের মতে সে যুগে কোনো আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়াই প্রায় ১ লাখ মানুষ টানা ২৭ বছর হাড়ভাঙা খাটুনি করে এই অতিকায় পিরামিডটি নির্মাণ করেছিলেন। গ্রেট পিরামিড ছাড়াও এই গিজা কমপ্লেক্সে রয়েছে আরও দুটি বিখ্যাত পিরামিড, ফারাও খাফরের পিরামিড এবং মেনকাওয়েরের পিরামিড। এর পাশেই সগর্বে প্রহরীর মতো বসে আছে মানব মস্তক ও সিংহের দেহবিশিষ্ট বিশাল সেই রহস্যময় রাজকীয় স্ফিংস ভাস্কর্য। ধর্মপ্রাণ মুসলিম, ইহুদি এবং খ্রিস্টানরা মিশরে এলে একবার হলেও ঐতিহাসিক সিনাই পর্বত দেখে যেতে ভোলেন না। ৩টি ধর্মের পবিত্র ধর্মগ্রন্থগুলোতেই এই পর্বতের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পবিত্র আল কুরআনের বিভিন্ন জায়গায় মহান আল্লাহ এই পর্বতের কথা বলেছেন এবং সূরা আত-তিনে তিনি সরাসরি এই পর্বতের নামে শপথ করেছেন। ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্বে ঘেরা বিস্ময়কর এই পর্বতের উচ্চতা প্রায় ২২৮৫ মিটার। ভ্রমণ পিপাসুদের জন্য মিশরের আরও একটি সৌন্দর্যমণ্ডিত ও আকর্ষণীয় স্থান হল আলেকজান্দ্রিয়া। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত মিশরের মনোরম এই উপকূলবর্তী শহরটির নামকরণ করা হয়েছে বিখ্যাত গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেটের নাম অনুসারে। প্রাচীনকালে জ্ঞানবিজ্ঞানের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত এই শহরটি তার চমৎকার সমুদ্র সৈকত এবং ঐতিহাসিক নিদর্শনের জন্য পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। এই শহরটির অন্যতম প্রধান আকর্ষণ হল ঐতিহাসিক আলেকজান্দ্রিয়া লাইব্রেরি। ধারণা করা হয় পৃথিবীর অন্যতম প্রাচীন এই লাইব্রেরিতে
রাজা টলেমির সময়কালে প্রায় 5 লক্ষ প্যাপিরাস স্ক্রোল বা পাণ্ডুলিপি সংরক্ষিত ছিল। প্রাচীন বিশ্বের জ্ঞানবিজ্ঞানের সবচেয়ে বড় এই ভাণ্ডারটি আলেকজান্দ্রিয়ার গৌরবময় ইতিহাসের এক অনন্য সাক্ষী। আলেকজান্দ্রিয়ার পরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আসে নীল নদের তীরে অবস্থিত লাক্সোর শহরের নাম। এই শহরটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য প্রাচীন মন্দির, ফারাওদের সমাধি এবং বিশাল সব স্মৃতিস্তম্ভ। এখানকার প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো এতটাই বিশাল ও চমৎকারভাবে সংরক্ষিত যে পুরো লাক্সোর শহরকেই একত্রে বিশ্বের সর্বশ্রেষ্ঠ উন্মুক্ত জাদুঘর বলা হয়। মিশরের প্রাচীন ইতিহাসকে এক ছাদের নিচে গভীরভাবে অনুভব করতে চাইলে কায়রোর মিশরীয় জাদুঘরের কোনো বিকল্প নেই। এটি দেশটির অসংখ্য ঐতিহ্যবাহী নিদর্শনের এক বিশাল সংগ্রহশালা। রাজধানী কায়রোতে অবস্থিত এই জাদুঘরে রয়েছে তরুণ ফারাও তুতেনখামেনের অমূল্য সব সম্পদ, সংরক্ষিত মমি, বিশালাকার মূর্তি এবং অপূর্ব কারুকাজ করা প্রাচীন গহনা সহ হাজারো প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি বিস্তৃত ও দুর্লভ সংগ্রহ। তবে মিশর যে শুধুই প্রাচীন ইতিহাস আর পাথরের নিদর্শনের লীলাভূমি তা কিন্তু নয়। এখানে এলে ভ্রমণকারীরা নীল নদের বিশালতা ও স্নিগ্ধ সৌন্দর্যেও বিমোহিত হবেন। নীল নদের ওপর দিয়ে নৌকা বিহার বা ক্রুজ যাত্রা হল মিশরের বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য এবং এর জীবনযাত্রাকে খুব কাছ থেকে অনুভব করার অন্যতম জনপ্রিয় একটি উপায়। বিলাসবহুল জাহাজ থেকে শুরু করে ঐতিহ্যবাহী ফেলুকা নৌকায় চড়ে দর্শনার্থীরা নীল নদের দুপাশের প্রাচীন মন্দির, ছোট ছোট স্থানীয় গ্রাম এবং উর্বর কৃষিজমির এক বিস্তৃত ও শান্ত রূপ উপভোগ করার দারুণ সুযোগ পান। পরিশেষে বলা যায়, মিশর কেবল মানচিত্রে আঁকা একটি সাধারণ দেশের নাম নয়, এটি মানব সভ্যতার এক জ্যান্ত মহাকাব্য, যে দেশের প্রতিটি ধূলিকণায় মিশে আছে হাজার বছরের পুরনো ইতিহাস, ফারাওদের অসীম ক্ষমতা, মমি আর পিরামিডের অজানা রহস্য এবং নীল নদের অবিরাম বয়ে চলার গল্প। গিজার বিশাল পিরামিড থেকে শুরু করে আলেকজান্দ্রিয়ার স্নিগ্ধ উপকূল, সিনাই পর্বতের আধ্যাত্মিক পবিত্রতা থেকে লাক্সোরের উন্মুক্ত জাদুঘর, সব মিলিয়ে মিশর যেন অনন্তকাল ধরে দাঁড়িয়ে থাকা এক বিস্ময়। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।